1 কেজি পরিমাণে ময়দা দিলাম, তারপরে সামান্য সোডা দিয়ে দিলাম, পাউডার দুধ 1 টেবিল চামচ, পোলাও চাউলের গুঁড়া 1 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ দিয়ে ভালো করে এভাবে মিক্স করতে হবে। পানি বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে পানি মিক্স করবেন সুন্দরভাবে। পানি বেশি দিলে হলে জিলাপি কিন্তু হবে না, ভালো হবে না, নরম হবে। এভাবে আস্তে আস্তে দিয়ে ভালো করে একবারে মধ্যে করে মিক্স করবেন। একবারে এইভাবে মাখনের মতো স্মুথ করতে হবে। যখন উপর মধ্যে ছাড়লে জানি একবারে ইচ্ছাকৃত ভাবে পড়ে যায়, এইভাবে দেখেন গোল গোল হয়ে একবারে জানি পড়ে যায়, তাইলেই দেখবেন যে খাবেন ভালো করে। যখন এই খামিরটা সুন্দর হবে তাহলে জিলাপিটাও কিন্তু ভালো হবে। এই রেসিপিটা আমি বরিশাল্লা মনু আপুর কথায় আমি করছি, তিনি কিন্তু অনেকবার কমেন্টে বলেছেন, সেই কারণে এই রেসিপিটা আমি ফুল রেসিপিটা করেছি। শিরা করার জন্য 3 কাপ চিনি, 2 কাপ পরিমাণে পানি দেবো, বেশি ঘন করা যাবে না, শিরাটা পাতলা করতে হবে। তারপরে আমি এর ভিতরে দারচিনি এলাচ দিয়ে দেবেন 4-5টা। তারপরে আমি কালার জন্য রু আফজা দিয়ে দিছি, কেউ ফুড কালার ইউজ করতে পারেন। 2 চামচ ঘি দিয়ে দিছি। এইভাবে দেখেন শিরাটা কিন্তু আমি কিন্তু ঘন করি নাই এবং বেশি পাতলাও না, আঠালো আঠালো। এই দেখেন জিলাপিটা আমি ভাজবো। তেলটা বেশি হিট করা যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে। শিরার মধ্যে দিলে তাহলে নরম হয়ে যাবে এবং শিরাটাও বেশি গরম থাকা যাবে না, শিরাটা কুসুম কুসুম গরম থাকতে হবে। শিরাটা বেশি গরম হলে তাও জিলাপি নরম হয়ে যাবে এবং যদি আবার শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার জমে যাবে। ভিডিওটা শেয়ার দিয়ে দিন অপরদেরকে, যারা নতুন নতুন জিলাপি বানাইবো আমার এই ভিডিওটা দেখে তাদেরকে দেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে আমার পাশে থাকুন। আগামীতে নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন।